হাই। আজকে আমরা বই রিভিউ করতে যাচ্ছি 2022 বই মেলায় প্রকাশিত সাদমান সাইদ চৌধুরীর লেখা জনপ্রিয় চরিত্র স্টিফেনকে নিয়ে সাজানো উপন্যাস মনুষ্যকুকে। এমন একটা উপন্যাস যেটা 2022 সালে রকমারির বেস্ট সেলার লিস্টে ছিল এবং বাংলাদেশ সহ কলকাতাও এটার চাহিদা তুলনামূলক অনেক বেশি ছিল। এবং এই বইটা 2022 সাল থেকেই আমার কাছে আসে, কিন্তু কখনোই পড়া হয়নি। এবং গতকাল রাত্রে মাত্র 5 ঘন্টার মধ্যে 208 পৃষ্ঠার এই বইটা আমি শেষ করে ফেলি এবং আজকে এই বইটা রিভিউ করতে যাচ্ছি। এবং যারা আমার পেজটাকে এখনো ফলো করেননি তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। চলুন রিভিউতে যাওয়া যাক। মনুষ্যকে একটা থ্রিলার ধর্মী উপন্যাস এবং এই বইটা লেখা হয়েছে একটি মানসিক রোগকে কেন্দ্র করে, যার নাম ডিলিশনাল ডিসঅর্ডার। অর্থাৎ এই রোগে যারা আক্রান্ত হয় তারা এমন কিছু ইমাজিন করে বা অনুভব করে যা আসলেই পৃথিবীতে কোথাও এক্সিস্ট করে না, বা এমন কিছু আসলেই কোথাও নেই। এবং তারা ওই জিনিসগুলোকেই তারা মনের চোখ থেকে দেখে এবং কল্পনা করে। এবং এই প্লটটাকে চিন্তা করে সাদমান সাইদ চৌধুরী লিখেছেন মনুষ্যকু। মনুষ্যকু নামটা একটু কঠিন হলেও আমরা এই নামটাকে সহজ করে বলতে পারি মনের চোখ। এবার মনুষ্যকু বইয়ের টাইম পিরিয়ড এবং ইম্পর্টেন্ট ক্যারেক্টার নিয়ে একটু কথা বলা যাক। মনুষ্যকু বইতে দুইটা টাইম পিরিয়ড বা দুইটা ট্রানজাকশন নিয়ে লেখা হয়েছে এবং সেটা 1 বছর আগের এবং 1 বছর পরের গল্পটা নিয়ে। এবং ইম্পর্টেন্ট ক্যারেক্টার বা ইম্পর্টেন্ট হাইলাইট ক্যারেক্টার নিয়ে একটু যদি কথা বলতে হয় তাহলে দুইটা ক্যারেক্টার নিয়ে কথা বলতে হয়। প্রথমটা হচ্ছে স্টিফেন। মনুষ্যকু বইতে স্টিফেন একজন ইনসেন্ট ডিটেকটিভ অফিসার এবং স্টিফেন যদি এই মনুষ্যকু বইয়ের হিরো হয়ে থাকে তাহলে খুনিকে বা ভিলেনকে এইটার রহস্যটা খুঁজে বের করতেই এই বইটা আপনাকে পড়তে হবে 208 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে আপনি বুঝতে পারবেন স্টিফেন এই গল্পের নায়ক এবং খুনিটা অন্য একজন। এবং আপনি যখন বইটা শেষ করবেন তখন শেষের পাতা আপনি এমন একটা চমক পাবেন যা আপনাকে রীতিমতো একটা ছটকা মেরে দিবে। এবার একটু মনুষ্যকুর রহস্যটা ভেদ করা যাক। মনুষ্যকুতে যে দুইটা ট্রানজাকশন লেখা হয়েছে, যে প্রথম যে ট্রানজাকশন আমরা দেখতে পাই 1 বছর আগের গল্পটা, এবং 1 বছর আগের সেই গল্পে রেজা, ইরিত্রা এবং তাদের আদরের মেয়ে ইফরা এবং ইফরার পালিত কুকুর পাপ্পুকে নিয়ে তাদের একটি হ্যাপি ফ্যামিলি সেখানে লেখা হয়। এবং 1 বছরের পরের যে গল্পটা আমরা দেখি আসলে সেটার মধ্যেই রয়েছে মনুষ্যকুর আসল রহস্য। এবং 48 ফ্লাইওভারের নিচের ডাস্টবিনে আজমলের মরদেহ পাশে এবং তার মরদেহের মধ্যে তার ডান হাতটা নেই এবং তার শরীরটাকে বিভৎসভাবে কুকুর কামড়ে নিয়েছে। এবং এই খুনের দায়ভার এসে পড়ে বা তদন্তের দায়ভার এসে পড়ে এসএফসি এর কর্ণধার বা হেড স্টিফেনের হাতে। এবং স্টিফেন যখন এই কেসটা নিয়ে তদন্ত করছেন তখন আরেকটা খুনের কথা চলে আসে এবং এবার খুন হয় আরেকজন নারী যার নাম নার্গিস আক্তার। এবং নার্গিস আক্তার এবং আজমলের খুনের রহস্য বেদ করতে গিয়ে তারা খুঁজে পায় তাদের দুজনের আগে আরেকটা খুন হয়েছে একইভাবে একই প্যাটার্নে এবং তার নাম সুলতান আহমেদ। সুলতান আহমেদ, আজমল এবং নার্গিস পরপর 3টা খুন হয় এবং 3জনই তারা কেউ ছিলেন রিটায়ার সিটি কর্পোরেশনের অফিসার এবং কেউ বা এখনো তারা রানিং অফিসার ছিলেন। এবং এই 3জনের পরই এবং যখন স্টিভেন উঠে পড়ে লাগলো যে খুনিকে বের করতে, এবং তখনই সেই খুনি হাইওয়ে থেকে অপহরণ করেন বিশিষ্ট ইসলামিক বক্তা মহিউদ্দিন আল আজহারিকে। এবং পর 3টা খুন এবং একটা অপহরণের কাণ্ডে এবার পুরো চট্টগ্রামবাসী স্টিভেনের উপর খেপে যায় এবং স্টিভেন দিশারা হয়ে খুঁজতে থাকে আসলে খুনিটাকে। কিন্তু এখানে খুনি এতটাই চালাক বা খুনি এতটাই পারদর্শী ছিলেন যে সে 3টা খুন এবং একটা অপহরণের মধ্যেও তিনি কোনো রকমের ক্লু রেখে যাননি এবং স্টিফেন এখানেই ধরা খেয়ে যায়। এবং পর যখন স্টিফেন তার সমীকরণগুলো তিনি মিলানোর চেষ্টা করছেন তখনই আরেকটা খুনের খবর চলে আসে এবং এবার খুন হয় একজন সমকামী নারী যার নাম পারুল। এবং পরপর 4টি খুন এবং একটি অপহরণ। স্টিফেনের মাথায় হাত এবং স্টিফেন দিশারা হয়ে খুঁজছে পঞ্চম খুনটা কে হতে যাচ্ছে। এবং স্টিফেন যখন সমীকরণ মিলিয়ে দেখলো পঞ্চম খুনটা হতে যাচ্ছেন এলাকার সিটি মেয়র, তখন সেই খুনি স্টিফেনকে জানায় আসলে পঞ্চম খুনটা হতে যাচ্ছেন সেই আজহারি সাহেব। কিন্তু স্টিফেন এবার সকল সমীকরণ মিলিয়ে জানতে পারে বা সে বুঝতে পারে আসলে খুনটা হতে যাচ্ছে সেই সিটি মেয়রের। এবং স্টিফেন সেখানে চালাকি করে সিটি মেয়রকে তার অফিসে এনে রেখে দেয় এবং সেই রাতের মধ্যে তিনি বের হয়ে যান আজহারি সাহেবকে খুঁজে বের করতে। এবং শেষ পর্যন্ত অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে স্টিফেন আসলে সে কি করে এবং তিনি কি আসলে সিটি মেয়রকে বাঁচাতে পেরেছেন কিংবা আসলেই কি তিনি আজহারি সাহেবকে বাঁচাতে পেরেছেন, এবং তিনি স্টিফেন কি আসলেই এই 4টি খুন এবং একটি অপহরণের যেই কান্ডারি বা যে নায়ক
বা ভিলেন তাকে কি খুঁজে বের করতে পারলো স্টিভেন, এবং সকল রহস্যের গিয়ে সমাপ্তি হয় গল্প এই মনস্সুক উপন্যাসের শেষের পাতায়। এবং আপনি যখন বইটা পড়বেন তখন আপনাকে এই বইটা চুমুকের মতো আটকে রাখবে এবং শুরু থেকে শেষ পাতা পর্যন্ত আপনাকে এমন ভাবে আটকে রাখবে যেন আপনি শেষ না করতে উঠতে পারবেন না। এবং সাদমান সাইদ চৌধুরী এমন একজন রাইটার বা এমন একজন লেখক যে মনস্সুকুর আগে রুবি হাইস্ট নামে একটা উপন্যাস লিখেছিল এবং সেটার মধ্যেও স্টিভেনকে নিয়ে সে এই উপন্যাসটা সাজিয়েছিল, এবং তারই ধারাবাহিকতায় মনস্সুকু তার এই দ্বিতীয় বই। এবং আমরা আশা করতে পারি সাদমান সাইদ চৌধুরী এরকম মাস্টার ক্লাস বই আরো ভবিষ্যতে আরো অনেকগুলো লেখা বই। তবে এখানে একটু বলে রাখি, বইটা শেষের দিকে যখন আমি পড়া শুরু করি তখন কেন জানি মনে হচ্ছে এই বইটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এবং এই জায়গাটায় ছাড়া বাকি পুরো বইটা সবকিছু দিয়ে মাস্টার ক্লাস পারফরমেন্স দিয়েছে সাদমান সাইদ চৌধুরী। এবং এই বইটা অবশ্যই তাদের পড়া উচিত যারা থ্রিলার পছন্দ করে এবং যারা ডিটেকটিভ থ্রিলার অবশ্যই পছন্দ করে। আপনারা যারা আমার এই রিভিউটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই টানিম্যান মোর ফলো করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। এবং এই রিভিউটি কেমন হয়েছে বা আপনারা যারা আগে বইটি পড়েছেন তারা বইটি সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ।